नमस्कार बंधुरा, आशा करी आपनारा श्री श्री ठाकुरेर कृपाय खूबই ভালো আছেন। आज আমি বলবো জামাই ষষ্ঠী নিয়ে কথা। জামাই ষষ্ঠী কিছুদিন আগেই গেল। আপনারা নিশ্চয়ই যারা জামাই তারা খুবই আনন্দ করেছেন। তো আপনাদের মতো আরেক জামাই যিনি কামারপুকুরের জামাই, জয়রামবাটির কামারপুকুরের ছেলে আর জয়রামবাটির জামাই। তো চলুন সেই সম্পর্কে জানা যাক। তো জয়রামবাটির বিশ্ববিখ্যাত মেয়েটির পরিবারের জামাইটিও তো বিশ্ববিস্তৃত এবং তার বাড়ি কামারপুকুরে। সেই উপলক্ষে এই দেব দাম্পতির দুই বাড়িতেই জামাই ষষ্ঠীর আয়োজন করা হতো এবং খুবই আনন্দ হতো। জামাইয়ের বাড়িতে অর্থাৎ কামারপুকুরে সেই সময় জয়রামবাটি থেকে সেরা সেরা বাছাই করা ফল, বাগানের শাকসবজি, বড় বড় আম, কাঁঠাল, ফল, মিষ্টি ইত্যাদি সকাল সকাল চলে আসতো। দীর্ঘদিন থেকেই এই চল ছিল এবং এখন এসব সামগ্রী কামারপুকুরে পৌঁছে দেন জয়রামবাটির সহদেব মহারাজ। মাতৃমন্দিরের জমি জমায় দীর্ঘদিন চাষবাসের কাজ দেখে আসছেন বলে গ্রামের লোকেরা ভালোবেসে যার নাম দিয়েছেন চাষি মহারাজ। পরম ভক্তি ভরে বড় বড় কুমড়ো, বেগুন, লাউ, পটল, বিভিন্ন সবজি, বড় মাছ, মিষ্টি প্রভৃতি নিয়ে তিনি সকাল সকাল চলে আসেন কামারপুকুরে। ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করা হয় সেই সব কিছু। কামারপুকুর থেকেও কম খাতির করা হয় না এই জগৎ বিখ্যাত কন্যাটির পরিবারকে। এখান থেকে জয়রামবাটিতেও চলে যায় তরি তরকারি অনেক কিছুই। কি মজাই না করা হয়, দারুণ দুমদাম পড়ে যায়। আর দুপুরে ভক্তরা সেই জামাই ভোজনের প্রসাদ খেয়ে আহা আহা করেন। সেই সাদা বোঁদে, গরম গরম কলাইয়ের জিলিপি, জামাই ভোজনের পরই এগুলি সব মহাপ্রসাদ রূপে ভক্তদের পাতায় পড়ে। হয়তো কৈলাসেও হিমালয় পরিবার থেকে একই রকমভাবে নানা সামগ্রী যায়, কিংবা যায় না, সম্ভবত যায় না। 165 বছর আগে যেত, এখন আর যায় না। কারণ কামারপুকুরে সর্বদেব স্বরূপ ওই জামাইটির মধ্যে তো সব দেবতার সঙ্গে মহেশ্বরও আছেন। আর জয়রামবাটির ওই মেয়েটির মধ্যেও যে সর্বদেবীর সঙ্গে উমা পার্বতী আছেন। তবে সাদা বোঁদে, গরম গরম কলাইয়ের জিলিপি, উপরে যে প্রসাদগুলোর কথা লেখা আছে ভক্তদের জন্য, সেগুলোর আস্বাদ সবাই উপস্থিত থেকে গ্রহণ করতে না পারলেও তাতে ক্ষতি কী? মনের তো সব মানস পুজো হয়। যদি সার্থক পুজো হয় তবে মানসে প্রসাদ গ্রহণ ভক্তি লাভের এবং চিত্তশুদ্ধির সার্থক মাধ্যম হবে না কেন? জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় সীতা প্রণমামি মুহুর্মুহু। চলুন আরেকটি গল্প আপনাদের শোনাই। একদিন দুধ ভগবানের সঙ্গে দেখা করে তার জীবনের একটি কঠিন সমস্যার কথা বলল। দুধের বক্তব্য, সে ভেজালহীন হয়ে মাতৃগর্ভ থেকে আসে। মানুষ অন্যায়ভাবে তার মধ্যে টক সাজা দিয়ে দই বানায়, ঘোল বানায়, ঘি বানায়। এতে তার পবিত্রতা নষ্ট হচ্ছে। দয়া করে এমন একটা ব্যবস্থা করুন যাতে তার পবিত্রতা অক্ষুণ্ণ থাকে। ভগবান বললেন, দেখো বাপু দুধ, তুমি যদি শুধু দুধ হয়ে থাকতে চাও তাহলে তোমার জীবনকাল হবে মাত্র 1 দিন বা 2 দিন। 2 দিন বাদে সে তোমার গায়ের রং যতই সাদা হোক না কেন, লোকে তোমাকে ফেলে দেবে আর ব্যবহার করবে না। তোমার মধ্যে টক সাজা দিয়ে তোমাকে দই বানালে তোমার আয়ুকাল হবে 3 দিন, আর দই মন্থন করে ঘোল বানালে তুমি বেঁচে থাকবে পুরো 7 দিন। তোমার দুধের মাখনটি তুলে ভালো করে আগুনে ফোটালে সেটি তখন সুগন্ধি ঘিতে রূপান্তরিত হবে এবং দীর্ঘকাল হবে তোমার বেঁচে থাকার কাল। তোমার ঘিকে দেবতার পূজায়, মানুষের সেবায়, ওষুধ তৈরি করতে ব্যবহৃত হবে। তোমার ঘি দিয়ে প্রদীপ জ্বলবে, সেই আলোয় আমার দেব বিগ্রহ আলোকিত হবে। ভগবানের কথা শুনে ঘি বাক্যহারা হয়ে গেল। নিজেকে শ্রী ভগবানের পায়ে নিবেদন করা মাত্র তার অন্তর্নিহিত অন্ধকার অপসৃত হল আর দেবতার দরবারে প্রদীপ হয়ে নিজে জ্বলে উঠল আর দেবতার শ্রীমূর্তিকেও আলোকিত করল। আমাদের জীবনেও এমনই। ভুলে যান কেউ আপনার জীবন, আপনার মনকে বিষাক্ত করছে। তার বদলে নিজেকে বদল করুন দুধ, মাখন, ঘিতে। আর নিজের অন্তর্নিহিত অজ্ঞানতার অন্ধকার দূর করে এই জীবনকে অর্থপূর্ণ করে তুলুন।
বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। শেয়ার করলে অনেকেই এই নতুনত্ব কথাগুলো জানতে পারবেন। এই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার মনে ভীষণ আনন্দ হয়। বিশ্বাস করুন, তাই জন্য আমি যখনই কোনো সংগৃহীত গল্প বা কাহিনী ঠাকুরের শ্রী শ্রী মায়ের পড়ি, তখনই আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। মনে আনন্দ আসে। শত কষ্টের মাঝেও, শত দুঃখের মাঝেও আপনাদেরকে শোনাতে বেশ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগে। তো আজকের মতো এখানেই রাখছি। পরের দিন হাজির হয়ে যাব আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন।